খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন, ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে মমতা, গুরুত্ব না দিয়ে দিলীপের খোঁচা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে। ফিরাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না, হুমকি হুমায়ুন কবিরের। সংবেদনশীল হন, মমতার সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর নিয়ে কমিশনের অফিসে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। কালিয়াচক 2 ব্লকে রাজনৈতিক ভূমিকম্প, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ যুবকদের। দিল্লিতে মুখ্যমন্ত্রীর ফ্লপ ড্রামা নিয়ে তোপ সুকান্তর, দেখুন কি বলছেন। এবার তৃতীয়বার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, সাংগঠনিক বৈঠক মিলবে ফল। খিদিরপুরে জনতার রোষে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন, ঘিরে গো ব্যাক স্লোগান। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা শ্রমিকের। দত্তাবাদের স্বর্ণকার খুনের মামলায় চার্জশিট, অধরা প্রশান্তকে পলাতক বলল পুলিশ। রাজ্যের আর্জি খারিজ করল কমিশন, প্রশিক্ষণে যেতে হবে 24 জন আইএসএস আইপিএস কে। দিদির ছোটি সি মুলাকাত হিট, দিল্লিতে অস্বস্তি কাটাতে মরিয়া বিজেপি। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেঞ্চির আক্রমণ হুমায়ুনের। সুপ্রিম কোর্টে মমতার সওয়াল শুনে হেসে গড়াগড়ি বিজেপির। দিল্লি জয়ের পরে কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না। উত্তাল সংসদ, স্পিকারকে চিঠি রাহুলের, বিক্ষোভ 8 সাসপেন্ডেড সাংসদের। সাংবাদিক নিগ্রহে দুঃখ প্রকাশ তৃণমূল বিধায়কের, বিডি অফিসে হাজির। মুখ্যমন্ত্রীর শপথের আগে মণিপুরের রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার। পথের দাবিতে আগাম ভোট বয়কট, বাঁকুড়ার গ্রামে তৃণমূল বিজেপি তরজা। গ্যালারি শো হয়েছে, সুপ্রিম সওয়াল নিয়ে মমতাকে খোঁচা সজলের। ইসিআইকে চমকানো যায় না, মমতাকে আক্রমণ শুভেন্দুর। ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিক খুন, মুম্বাইয়ে মিলল দেহ। ভোটের আগে রাজ্যের ফের উদ্ধার টাকার পাহাড়, 10 জায়গায় ইডি অভিযান। নাম বিভ্রাট, বৈধ ভোটারের হয়রানি মেনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির। 5.5 কোটি আবার আনম্যাপড, 4 দিনে কিভাবে শুনানি শেষ, সিইওকে প্রশ্ন তৃণমূলের। এসআইআরকে ভুন্ডুল করার চেষ্টা, উনি আদালতে সওয়ালই করেননি, শুভেন্দুর আগুনে আক্রমণ। খেলায় ঘুরে গেল ছবি, এসআইআর মামলায় মমতার সুপ্রিম সওয়ালের পর চাঙ্গা তৃণমূল। পরিযায়ী বাঙালির অধিকার নিয়ে সংসদে ঝড়, সামিরুল শমীক মুখোমুখি। পথশ্রী প্রকল্পে নিম্নমানের সামগ্রীর প্রতিবাদ করায় মাথা ফাটল তৃণমূল কর্মীর। ভোটের মুখে ময়নাগুড়িতে বিজেপির অন্দরে আদি নব্য দ্বন্দ্ব তুঙ্গে। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন, 236 যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ বিমানের। নাটক করতে ভালোবাসেন, সুপ্রিম কোর্টে ইস্যুতে মমতাকে আক্রমণ বিকাশের। মুর্শিদাবাদে অপরাধ দমনে জিরো টলারেন্সের ডাক নতুন পুলিশ সুপারের। কলকাতা পুরসভার কাউন্সিলরকে বাবা মা সহ এসআইআর শুনানিতে তলব। সাফাই কর্মীকে সততার পুরস্কার, রজনীকান্তের গলায় সোনার চেন। ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল মমতার। হাইকোর্টের নির্দেশে ঘরে ফিরল বাবা মায়ের অত্যাচারে ঘরছাড়া 3 নাবালিকা। সুপ্রিমে মমতার সওয়ালের পর কমিশনের করা চিঠি, নবান্নের জবাব তলব। রসগোল্লা নিয়ে ফিরছেন মমতা, সুপ্রিম সওয়ালে নিয়ে ব্যাখ্যা শুভেন্দুর। ভুল বলল বলতে হবে, সুপ্রিম কোর্টে মমতার লাইভ রিয়াকশন। কৃত্রিম সংকট তৈরি করে নাটক, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অধীর। কলকাতার অগ্নিকাণ্ডে নিখোঁজ শ্রমিক পরিবারকে 10 লক্ষ টাকার চেক। মোবাইল ব্যবহারে বাধা, স্কুল ইন্সপেক্টরকে মারধর, 8 জন সাসপেন্ড। যাদবপুরে 4 তলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের, থুতু ফেলতে গিয়ে দুর্ঘটনা। সরকারি হাসপাতালের বেডে কুকুর, হুগলির ইএসআই হাসপাতালে বিতর্ক। মাধ্যমিকের মাঝেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাড়িঘর ও বইপত্র।
এসআইআর নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান, নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিংহ। দীঘায় সমুদ্রের বালি পাচার, 3 ডাম্পার সহ গ্রেফতার 6। হাওয়ায় চটি আসল সুবিধাভোগী, ইডি হানা নিয়ে বিস্ফোরক শুভেন্দু। ভুল চিকিৎসায় মৃত্যু, ডাক্তারকে কুপিয়ে খুন, অভিযুক্তের যাবজ্জীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়। তাই আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তার আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানে গণতন্ত্রকে বাঁচাতে বারবার সওয়াল করেন তিনি। তার সওয়াল শুনে জবাবও দেন প্রধান বিচারপতি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি আছে। ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। সওয়াল করেন মামলাকারী জয় গোস্বামীর আইনজীবী শ্যাম দেওয়ান। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিচার পাচ্ছি না, আমি বিচার পাচ্ছি না। আমি 6 বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে, একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে। 100 জনের বেশি মারা গিয়েছেন। ভাবতে পারেন বাংলাকে টার্গেট করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে। যা করতে 2 বছর লাগে সেটা 2 মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে একটি নতুন আবেদন করেছেন। মমতা অনুরোধ করেছেন যাতে 2022 সালের ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম বাদ না পড়ে। কারো ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার কাছে কয়েকটি ছবি রয়েছে, সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক। সেটি আমার ছবি না, সংবাদ মাধ্যমের ছবি। আদালতের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। 5 মিনিট বলার অনুমতি দিন। জবাবে প্রধান বিচারপতি বলেন, 5 মিনিট কেন, আপনি 15 মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, 58 লক্ষের নাম বাদ দিয়েছে, অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজারভার নাম মুছে দিচ্ছেন। আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি। গণতন্ত্রকে রক্ষা করুন, মানুষের অধিকার রক্ষা করুন। রাজ্য জুড়ে এসআইআর নিয়ে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বুধবার শীর্ষ আদালতের দিকে নজর গোটা দেশের। সুপ্রিম কোর্টে আজ রাজ্যের দায়ের করা এসআইআর মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে। এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়াল করতে পারেন। এই সম্ভাবনা ঘিরে সকাল থেকেই তীব্র জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, যা সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন এসআইআর এর বিরুদ্ধে প্রয়োজনে তিনি নিজেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যুক্তি দেবেন। জাতীয় রাজনীতিতে এই ধরনের ঘটনা নজিরবিহীন হলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বরং তার কটাক্ষ, ভোটে হারার পর কিছু তো করতেই হবে, তাই এই উদ্যোগ। এসআইআর শুনানির দিন মুখ্যমন্ত্রী আইনজীবীদের মতো কালো রোব পরে আদালতে হাজির হতে পারেন, এই সম্ভাবনার কথা প্রথমে প্রকাশ করেছিল দিওয়াল। শেষ পর্যন্ত সেটাই হয় কিনা তা নিয়ে কৌতূহল চরমে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, বিধানসভা পারে, নির্বাচনের পর এই কাজই করতে হতে পারে ভেবেই হয়তো এখন থেকে প্র্যাকটিস শুরু করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতির আরও খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে অনেক পরিচয়ে পরিচিত, কবি, সাহিত্যিক, দার্শনিক। তবে এখন তিনি ধরে নিয়েছেন এপ্রিলের পর সরকার আর থাকবে না, তাই বিকল্প পথ খুঁজতেই ফাইল হাতে সুপ্রিম কোর্টে যাতায়াত শুরু করেছেন বলে তার ব্যঙ্গ। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে হুমকি দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার অভিযোগ, বুধবার সে খিদিরপুরে ফিরহাদ হাকিমের বিধানসভায় এলাকায় একজনের আমন্ত্রণে একটি বাড়িতে গিয়েছিলেন। ওই এলাকাটি কলকাতা পৌরসভার 78 নম্বর ওয়ার্ডের অধীনে। সেখানে ফিরহাদ হাকিমের দলের তৃণমূল নেতা শাহবাজ আলম বেশ কিছু সাখরেদের জড়ো করে তাকে বিক্ষোভ দেখায়, তার গাড়ির উপরে হামলা চালানোর চেষ্টা করে, গো ব্যাক স্লোগান দেয়। এর আগেও হুমায়ুনের অভিযোগ, তিনি যখন ব্রিগেডের মাঠে জনসভা করার জন্য জায়গা দেখতে গিয়েছিলেন সেই সময়ও কিছু তৃণমূলের লোক তাকে বিক্ষোভ দেখিয়েছিল, বিজেপির বি টিম বলে স্লোগান দিয়েছিল। এরপরই কলকাতার ময়দানে এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়ক ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি ক্ষমতা থাকে আগে থেকে ঘোষণা করে যান
কলকাতার মেয়ে মুর্শিদাবাদের পা রাখেন, সেদিন মুর্শিদাবাদে তার কি ক্ষমতা তিনি বুঝিয়ে দেবেন। আজ তো কলকাতায় ফিরতে দেবেন না ফিরহাদ হাকিমকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভরতপুরের বিধায়ক বলেন, তাকে যদি আক্রমণ করা হয়, তাকে যদি বিক্ষোভ দেখানো হয়, তাহলে তিনি কখনোই রসগোল্লা ছুড়ে দেবেন না। ফিরহাদ হাকিম কতদিন কলকাতা পুরসভার মেয়র থাকতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল প্রসঙ্গে হুমায়ুন বলেন, উনি নাটক করেন, সুপ্রিম কোর্টে গিমিক করেছেন, নাটক করে ভোটে জিততে চাইছেন। বাম ও কংগ্রেসের জন্য 16 ফেব্রুয়ারি পর্যন্ত দরজা খোলা থাকবে বলে হুমায়ুনের বার্তা। যদি কোনো সমঝোতা না বের হয়, তাহলে তিনি একাই লড়াই করবেন। এদিন ফিরহাদ হাকিমের পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে যোদ্ধা নেতা বলে আর বোদ্ধা নেতা বলে কটাক্ষ করেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ক বলেন, 2010 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তখন তিনি বিভিন্ন জনের সঙ্গে জোট বেঁধেছিলেন। এখন সিপিএম নেতা সুজন চক্রবর্তীরা প্রশ্ন তুলছেন, তখন কি অন্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, কখনো বিজেপির সঙ্গে জোট করেছেন, কখনো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল গঠন করেছেন। এসব কাণ্ড ভুলে গেছেন সুজন চক্রবর্তীরা, প্রশ্ন তোলেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে হয়। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে তার আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি অন্তর্বর্তীকালীন আবেদন পেশ করেন এবং ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের যুক্তি উপস্থাপনের অনুমতি চেয়ে সওয়াল করেন। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানে তার সওয়াল শুনে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমনকি নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এদিকে পার্টি ইন পার্সন হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি নির্বাচন কমিশনের কর্তাদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাধীনোত্তর ভারতে এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সরাসরি সওয়াল করলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিচার পাচ্ছি না, আমি বিচার পাচ্ছি না। আমি 6 বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে, একবারও চিঠির উত্তর পাইনি। আমি একজন সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন, কিন্তু নেওয়া হয়নি। আমি এই রাজ্যের মানুষ, আপনাদের সদয় বলেই আজ এখানে দাঁড়াতে পেরেছি। বেঞ্চের প্রতি আমার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতি আমার প্রণাম। এসআইআর নিয়ে ক্রমেই পারদ চড়ছে। বুধবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে সিইও দপ্তরে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল এদিন নির্বাচন দপ্তরে গিয়েছেন। শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক তারা দেখা করেছেন সিইওর সঙ্গে। এদিন তারা প্রশ্ন তুলেছেন, মাইক্রো অবজারভার কি কারণে পাঠানো হয়েছে? এসআইআর নিয়ে জটিলতা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ অকারণে হয়রানির শিকার হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির দালাল অফিসে পরিণত হয়েছে। প্রথম দিন থেকে ডিকটেটরশিপের মাধ্যমে চলছে, ভোটের কাজ চলছে। শশী পাঁজা এদিন বলেছেন, মানুষ অত্যন্ত বিব্রত, হেনস্থার শিকার হচ্ছেন, এসআইআর এর নামে সমস্যায় পড়ছেন। মাইক্রো অবজারভারের মাধ্যমে ম্যাপিং ভোটারদেরও নথি যাচাই করা হচ্ছে। বাংলায় সব ভোটারদের ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারা নিশ্চিন্তে ছিলেন, এখন তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। মাইক্রো অবজারভার নিয়োগ অগণতান্ত্রিক। নো ম্যাপিং ভোটার, লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটার বাদে বাকিরা 5,40,00,000 ভোটারদের ভেরিফাই করছে মাইক্রো অবজারভার। কেন? এই উদ্দেশ্যে বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে। এই বিষয়ে তথ্য দিতে পারছে না। তৃণমূলের পক্ষ থেকে হিয়ারিং ল্যাপস নিয়ে বলা হয়েছে, এর দায় কার? মানুষ হেনস্থার শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা বলে তারা বলছেন, মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেন, সাধারণ মানুষের হয়ে কাজ করেছেন। ভোটাধিকার কেড়ে নিতে অগণতান্ত্রিকভাবে কাজ করা হচ্ছে। যারা প্রকৃত ভোটার তাদের আবার করে ভেরিফিকেশনের প্রয়োজন নেই। আলাদা আলাদা পোর্টাল নিয়ে অবজেকশন জানিয়েছে তৃণমূল। মালদা নিজস্ব সংবাদদাতা। মোথাবাড়িতে কংগ্রেসে আবার বড়সড় ভাঙন। তৃণমূলে যোগদান করলেন প্রায় 100 জন যুব কংগ্রেস কর্মী। মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ধাক্কা। কালিয়াচক 2 ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা 52 নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর 1 অঞ্চলের হাজিরি টোলা, বুথ আলাদি টোলা গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে নিজের করা মামলায় নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তর দাবি, সুপ্রিম কোর্টে একের পর এক মিথ্যা কথা বলে ধরা পড়ে গিয়েছেন মমতা।